অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে, অনেক যুদ্ধের মধ্যে দিয়ে আমার সংসারটা আমি সাজিয়েছি। ছোট্ট ছোট্ট সেই জিনিস থেকে বড় বড় জিনিস সবগুলোই আমি অনেক কষ্ট করে আমার সংসারে আমি আর আমার হাসব্যান্ড মিলে অর্জন করেছি। সেই তারপরেও পুরনো জিনিসের প্রতি একটা মায়া তো থেকেই যায়। মায়া এমন একটা জিনিস যা দেখা যায় অনেক লাখ টাকার জিনিসও হয় না, আবার অনেক অল্প টাকার জিনিসের প্রতিও মায়া হয়ে যায়। তো যাই হোক না কেন, আজকে সারাদিন কি করলাম, কি খেলাম, কি কিনলাম, আর মায়ের দেওয়া সেই টিভিটা কেন আজকে সেল করে দিলাম সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো চলুন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আশা করছি সবার অনেক ভালো লাগবে। হ্যালো বিউটিফুল এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার মায়ের সেই বিয়ের সময় দেওয়া টিভিটা আজকে আমি সেল করে দিলাম। কেন? কারণ সমাজে থাকতে গেলে সমাজের সাথে তাল মিলিয়ে তো চলতেই হয়। যেহেতু আমার টিভিটা আগের মডেলের ছিল, এলইডি ছিল শুধু, এতে ইউএসবি কানেক্টেড ছিল, ব্লুটুথ ছিল না, তারপরে ওটাতে কোনো ইন্টারনেট কানেকশনও ছিল না। তাই হঠাৎ সবার বাসায় যেমন ঘরে ঘরে আশপাশের সবার ঘরেই ইন্টারনেট কানেকশন এলইডি টিভি আছে, তাই অনেক দিন যাবতই আমি চেষ্টা করছিলাম একটি ইন্টারনেট কানেকশন টিভি কেনার জন্য। ইব্রাহিম আমাকে বললো, এটা আগে সেল করো, অযথা তো টাকা নষ্টের কোনো প্রয়োজন নেই, এটা সেল করে দাও, তারপর তোমাকে আমি একটা টিভি এনে দেবো। তারপর খুব কম দামেই আমি টিভিটা সেল করে দিলাম, কারণ অযথা আমার বাসায় আরেকটা রুমে যেহেতু টিভি আছে, আমার এই টিভিটার তো কোনো প্রয়োজন নেই, অযথা কেন অপচয় করব। তাই টিভিটা সেল করে দুজন মিলে, সাথে কিন্তু আমাদের পুচকুসোনাও আছে, আমরা তিনজন মিলে চলে আসলাম ওয়ালটন প্লাজায়। এই ওয়ালটন প্লাজাটা হচ্ছে আমাদের বাসা থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের রাস্তা, দেওরাতে এই ওয়ালটন প্লাজাটা। আর আমি অলওয়েজ ওয়ালটনের জিনিসপত্র খুব কিনি, আমার খুব ভালো লাগে। আমার ঘরের প্রায় অনেক পণ্যই আছে যেগুলো ওয়ালটন থেকে কেনা, আমার ওয়ালটনের পণ্য খুবই ভালো লাগে। তো চলে আসলাম টিভি কেনার জন্য। আমরা ঘুরে ঘুরে দেখছি টিভি কোনটা রেখে কোনটা দেখব। আসলে যে কোনো জিনিসই হোক না কেন, সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের মতন যারা সাংসারিক মেয়ে আছে সবার কিন্তু মায়া হয়ে যায়। সেটা হোক ছোটোখাটো 10 টাকার জিনিস বা বড় কোনো লাখ টাকার জিনিস। আমার খুব মন খারাপ হচ্ছিল যে আমার সেই মায়ের দেওয়া টিভিটা আমি সেল করে দিচ্ছি, কিন্তু কি করার বলুন, যেটা আমার দরকার নেই, সমাজের সাথে তাল মিলিয়ে তো আমার সমাজের সাথে তাল মিলিয়ে চলতেই হবে, সেজন্য টিভিটা সেল করে। আর আমারও একদমই ভালো লাগছিল না, যেহেতু আমার টিভিতে ইন্টারনেট কানেকশন ছিল না, তাই আমি চিন্তা করলাম যে টিভিটা সেল করে দিই। এদিকে আমরা অনেকগুলো টিভি দেখছিলাম, এক একটার প্রাইস এক এক রকম ছিল, তাই আমরা টিভিটা দেখছিলাম যে কোনটা আমাদের বাজেটের মধ্যে হয় আর কোনটা নিলে ভালো হয়। এই দোকানের ভাইয়েরা ছিল, তারা খুবই ভালো ছিল, তাদের সার্ভিসও খুব ভালো ছিল, তারা আমাদেরকে এক একটা টিভি দেখাচ্ছিল। তারপর আমাদের বাজেটের মধ্যে যেটা হলো সেটা তো আমরা কিনে নিয়ে চলেই আসলাম। তো যাই হোক না কেন, এই যে দেখুন টিভিটা দেখছেন, এটা ছিল আমার হাজব্যান্ডের পছন্দের, কিন্তু আমার এটা পছন্দ না। এদিকে আমরা দুজনে টিভি দেখছিলাম, আর এই যে আমাদের যে পুচকুসোনা, সে ছিল খুবই ব্যস্ত। সেই ওয়ালটন প্লাজারের ভাইয়াদের নানা জিনিস নিয়ে খেলায় সে ব্যস্ত ছিল। তারপর আমরা বাসায় চলে এসেছিলাম। তারপর আমার বরকে আমি বললাম, এক্ষুনি তুমি আমার টিভিটা ফিটিং করে দাও। সে তো এই কাজে খুবই এক্সপার্ট। সে আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, দাও, তোমাকে আমি এক্ষুনি তোমার টিভিটা ফিটিং করে দিচ্ছি। তো আমি যেহেতু কিছুদিন পর পর ডেকোরেশন চেঞ্জ করি আর আমাদের চিন্তা ভাবনা একটু অন্যরকম আছে, তাই আমি নানান কিছু চিন্তা করে আমি আর ওয়ালে টিভিটা সেট করে নিই। এভাবে ওয়ার্ড্রোবের উপরের জন্যই স্ট্যান্ড লাগিয়ে ওয়ার্ড্রোবের উপরেই টিভিটা রেখে দিয়েছি। আসলে হয় কি, আমাদের সেই ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমরা পছন্দ করি, সেগুলো আমরা মেয়েরা একমাত্র বর ছাড়া কাউকেই বলার সেরকম আগ্রহ পাই না। কারণ আমি মনে করি যে একমাত্র স্বামীই আছে যে কিনা ওয়াইফের ছোট আবদারগুলো যদি পূরণ না করে, তাহলে কেউ আর নাই সেই ওয়াইফের আবদারগুলো পূরণ করার। আর আমার হাজব্যান্ড সবসময় চেষ্টা করে আমার ছোট থেকে বড় আবদারগুলো পূরণ করার জন্য। সে অলওয়েজই বলে যে আমি ছাড়া তোমার কে আছে, তোমার ছোট ছোট আবদারগুলো পূরণ করবে। এদিকে তো আমার বর আমার টিভিটা সেটিং করে দিল,
তারপর আমাদের বাসার চিল্লার পার্টিগুলো বাসায় ছিল না, নানু বাসায় বেড়াতে গিয়েছিল, ওদেরকে ভিডিও কলে দেখালাম, এই যে দেখো টিভি নিয়ে এসেছি, ওদের সাথে ভিডিও কলে কথা হচ্ছিল আর আমরা দুজন মিলে তো টিভি উপভোগ করছিলাম। তো যাই হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি আমার রিয়েল লাইফে যা আছে সব কিছু আপনার সাথে শেয়ার করার জন্য। জানি না আমার ভিডিওটি কতখানি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, যাতে আমি আমার চ্যানেলকে অনেক 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 সামনের দিকে এগিয়ে নিতে পারি। এই বলে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আমার নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম। Thank you so much watching for my video. Thank you. Bye bye.